রুগিয়া তো হাসে নাকি? আমি কেকটাকে তোমার মুখের মধ্যে ইয়ে করে দিলাম। এত সুন্দর মুহূর্ত আর আনন্দের মুহূর্তের মধ্যে হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে আমাদের জীবনে কল্পনাও করতে পারিনি। এসেছিলাম আমার রেগুলার চেক আপে ডাক্তার দেখানোর জন্য। বেশ কিছুদিন ধরে ওর শরীরটা একটু দুর্বল লাগছিল। বললাম অনেকদিন তো ডাক্তার দেখানো হয় না, একটু ডাক্তার দেখাও। সে তো কোনো মতেই দেখাবে না, কারণ সে সুস্থ নাকি। হাসতেছে তাকে নিয়ে যখন আমি ডাক্তার দেখানোর কথা বলছি। তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করালাম যে এখানে একটা ডাক্তার দেখালে দোষের তো কিছু নেই, মাঝে মধ্যে আমাদের রেগুলার যে চেক আপ সেটা করানো উচিত। আর এবার তো মনে হয়েছে আরও বেশি করে উচিত। আমি হাঁটছিলাম, কারণ আমার ব্লাড টেস্ট দেওয়া হয়ে গিয়েছে, আমাকে আজকে টেস্ট দিতে হবে আর কালকে রিপোর্ট দেখাতে হবে। তো ওকে যেহেতু নতুন করে ডাক্তার দেখাবো, ওর একটু সময় লাগছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম, কত টাকা লাগে টেস্টের, কোনটার, রুমের ভাড়া কত। তো আমি এগুলি এমনি করছিলাম, যদি শেয়ার করি আমার কোনো ভাইয়া আপুর কাজে লাগে। কিন্তু পরের দিনই যে এটা আমার কাজে লেগে যাবে তা আমি কিভাবে জানতাম। সে এতটাই ব্যস্ত, সে ছুটি নিয়ে এসেছে, কিন্তু ব্লাড টেস্ট দিচ্ছে সেখানেও সে অফিসে কথা বলছিল। কিছু করার নেই, চাকরিজীবীদের জীবনটাই এমন। আমরা তখনও জানতাম না আগামীকাল আমাদের সাথে কি হতে যাচ্ছে। আজকে আমরা রেগুলার চেক আপে যে বেসিক টেস্টগুলো দেয়া সেগুলো দিয়েছে। রোগীর সিমটম শুনে তো ডাক্তার বুঝতে পারে কোন টেস্টগুলো করা উচিত। আর বেসিক্যালি যে টেস্টগুলো একদম সুস্থ মানুষের 6 মাস থেকে 1 বছরের পর পর করানো উচিত, সেগুলোই মূলত করা। আর সিবিসিটা তো করলে অনেক কিছুই বোঝা যায়। আমরা টেস্ট দিয়ে বের হয়ে চলে আসলাম। এখানে একদল ওষুধ কোম্পানির লোক দাঁড়িয়ে আছে। মানুষজন যারাই বের হচ্ছে, হাতে ফাইল আছে বা ডায়াবেটিস রোগীর বই আছে, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করছে কি ওষুধ লিখেছে। আসলে এদের কাজটাও অদ্ভুত আমার কাছে মনে হয়, পেট চালাতে হয়, করতে হয়। বাসায় চলে আসলাম আমরা। আজকে ফেনী যাওয়ার কথা ছিল, কিন্তু আগামীকাল আমাদের রিপোর্ট দেখাতে হবে। আর পরশুদিন যেহেতু সরকারি বন্ধ, তাই সেদিন হাসপাতাল বন্ধ থাকবে। তো রিপোর্টটা আমরা কালকে দেখিয়ে একেবারে ফেনী চলে যাব এমন সিদ্ধান্ত নিয়েছি। আর এটা ছিল 14 তারিখ। 12 তারিখ জারিফের জন্মদিন ছিল, 13 তারিখ আমরা চট্টগ্রাম এসেছি, আর 4 তারিখ ছিল আফিফের জন্মদিন। সেই উপলক্ষে আমার বড় ভাবি ওদের জন্য কেক বানিয়ে রেখে দিয়েছে। এটা ছিল ওদের জন্য সারপ্রাইজ। আমি সন্ধ্যার পরে একটু বাইরে বের হয়েছিলাম, একটু টুকিটাকি কেনাকাটার দরকার ছিল, কারণ চট্টগ্রাম আসলে আমার প্রয়োজনীয় কিছু লাগলে আমি কেনাকাটা করি। তো সেই সাথে একটু কুকারিজের দোকানেও এসেছিলাম, একটা জিনিস খুঁজছিলাম, সেটা পেয়েও গিয়েছি। টুকিটাকি শপিং করে বাসায় চলে এসেছি। কেকটা সন্ধ্যায় বানিয়ে এনেছে, কিন্তু তখন আর কাটা হয়নি, যেহেতু আমি বাইরে চলে যাচ্ছিলাম ওই মুহূর্তে। আর এখন এই যে নিয়ে এসেছে। আফিফের শরীর তখন থেকে একটু একটু খারাপ হতে শুরু করেছে, অলরেডি ওর গায়ে অনেক জ্বর যখন এই কেকটা কাটছিল। আর সবাই অনেক মজা করছিল। জারিফ আফিফ তো খুবই খুশি। যাই হোক, তারা কেক কাটছিল আর মজা করছিল। আফিফ যখনই আসে তখনই আফিফের জন্য মোটামুটি একটা কেক বরাদ্দ থাকে, কারণ আফিফের খুবই পছন্দ এই কেক। যদিও আফিফের অলরেডি শরীর খারাপ হতে শুরু করেছে, এই সময়েও আফিফের অনেকটা জ্বর, তাই ও কেক কাটতেও পারছিল না, কিন্তু আনন্দের জন্য আবার সবার সাথে কাটার চেষ্টাও করছিল। পরে ভাইয়া ওদেরকে কেক কেটে দিল, আর মজা করে করে অনেক কথা বলে ওদেরকে হাসানোর চেষ্টা করছে। ওরা তো, ওদের হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি বলে যে হাসাচ্ছে। সেই কথাগুলো আমি আর রাখলাম না। আনন্দের সময়গুলো খুব বেশি স্থায়ী হয় না, কষ্টের সময়গুলো স্থায়ী থাকে না, তবে কষ্টের সময়গুলো দীর্ঘ মনে হয়। এই যে আনন্দের মুহূর্তগুলো দ্রুত কেটে গিয়ে আগামীকাল যে কি কঠিন একটা দিন অপেক্ষা করছে আমার জন্য বা আমাদের পুরো পরিবারের জন্য, সেটা আমরা কিন্তু কেউই বুঝতে পারিনি। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।